কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি টিউটোরিয়াল। তো আজকে এটি ছোট একটি টিউটোরিয়াল হবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো, এখানে আমার হাতে একটি ড্রেস তৈরি করা দেখতে পাচ্ছেন। তো আমি এই ড্রেস থেকে মাপ নিয়ে কিভাবে আপনারা ড্রেস তৈরি করবেন তার একটি সম্পূর্ণ টিউটোরিয়াল A to Z আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো তার আগে বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিচে ডান পাশে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি এখনই সাদা করে দিন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো বন্ধুরা চলুন আমরা সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা কামিজ মাপ নেওয়ার আগে এখানে আমরা টেইলার্সে একটা নিয়ম যেটা ফলো করি, আপনারা বাসায় হয়তো এভাবে নাও করতে পারেন। তাই আমি এখানে দুইটা পদ্ধতি দেখাবো যে মাপ কিভাবে লিখবেন। এখানে একটা পদ্ধতি দেখেন, এখানে আমি কামিজের মাপ লেখার পরে সম্পূর্ণ প্রথমে লম্বা লিখেছি, তারপরে বডি লিখেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এভাবে সিরিয়াল বাই সিরিয়াল যে মাপগুলো, প্রথমে কোন মাপ ধরবেন, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, সম্পূর্ণটা আমি এখানে লিখে দিয়েছি। তো এভাবে আপনারা একটা কাগজে লেখার পরে এই লম্বার পরে এখানে লম্বার মাপ, বডি লেখার পরে বডির মাপ, কোমর লেখার পরে কোমরের মাপ, হিপ লেখার পরে হিপের মাপটা এভাবে লিখতে পারেন। অথবা আমরা টেইলার্সে যেভাবে আমরা যেভাবে ইউজ করি, দেখেন এখানে একটি কামিজ আর্ট করার পরে যেখানের যে মাপ সেখানে সেই মাপটা লিখে রাখি আমরা। যেমন দেখেন এখানে আমি যে ড্রেসটা আপনাদেরকে মাপ কিভাবে নেবেন দেখাবো, এটার সাথে এখানে একটি স্লিভ আছে, এটা সম্পূর্ণ মাপটা এভাবে কিন্তু কামিজটা আর্ট করা আছে। দেখেন কামিজের গলাটা এভাবে পাইপিং করা, এখানে গলায় দাগ দিয়ে পাইপিং দেওয়া আছে। তো সেম আমরা এভাবেই টেইলার্সে আমরা দোকানে এভাবেই মাপ নিয়ে থাকি। তো আপনারা বাসা বাড়িতে এভাবে আর্ট করতে না পারলেও এভাবে লিখে নিতে পারেন নিজের জন্য। তো চলুন আমরা মাপটা কিভাবে ধরবেন আমরা সেটা দেখাই। কামিজটা সর্বপ্রথম ধরবেন লম্বা। তো লম্বা এক্ষেত্রে যে সবসময় সমান হবে তা না, লম্বা হয়তো কম বেশি হতে পারে। আপনি যেটা তৈরি করবেন এখন বা আগে যেটা তৈরি করা আছে তার থেকে ছোট বড় দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি দিবেন। তো প্রথমে এখানে কাঁধের যে জয়েন্ট আছে, যে জোড়া থেকে ফিতাটা এভাবে লম্বা করে একদম নিচ পর্যন্ত এভাবে সোজা ধরবেন। তবে ফিতাটা এভাবে কোণায় আনবেন না, একদম এভাবে মাঝ বরাবর ধরবেন। এটার মাঝ বরাবর কত হয়, এটা আমার এটা 42, যেটা এখানে যে লম্বা লিখেছি, তো লম্বায় আমি এখানে 42 ইঞ্চি লম্বা আমি এখানে লিখবো। এখানে লম্বা লিখলাম। এবার আমি লম্বার মাপ নেওয়ার পর এবার আমি বডির মাপ ধরবো। তো এটা বডিতে কত আছে, বডি বলতে সাধারণত আমরা এটা এখানে এইটা বুকের মাপটাকে বুঝাই, আমরা এটা বুকের মাপ বলি। আমি এখানে বডি নাই বা বললাম, তো বুকের মাপ ধরবো আমরা। এখানে বুকে কত আছে, এখানে আছে এটা 20.5। তো 20.5 যদি হয়, 20-এর পরে আরো হাফ, 20-এর পরে হাফ থাকলে এটা হবে 41 ইঞ্চি। আমি এটাকে বডি যে বরাবর মাপ হবে সে বরাবর আমি এখানে 41 লিখবো। এবার আমরা এখানে একটা মাপ হবে প্রথম, এরপরে এখান থেকে কাঁধ থেকে 14 ইঞ্চির নিচে আর একটা মাপ হবে। হয়তো আমরা এটা অনেক সময় খেয়াল করবেন আপনারা যে আমার যে কামিজের কাটিং যে টিউটোরিয়াল গুলো আছে, আমি এখানে আমরা 13.5, 14 বা কামিজের লেন্থ অনুযায়ী এবং বডি অনুযায়ী এটা আমরা একটু ছোট বড় করে মাপটা এখানে দাগ দেই। তো সেই দাগ বরাবর এখানেও মাপটা হবে, আমরা যেভাবে কামিজ কাটার সময় যে এখানে দেই এটাও সেই বরাবরই হবে। তো এখানে আমরা কত আছে এভাবে, তবে মাপটা নেওয়ার সময় অবশ্যই দেখেন আমি এখানে যখন মাপটা নিয়েছি তখন কিন্তু আমি একটু এই দেখেন এটা কিন্তু টান টান রাখছি, আমি কিন্তু এটা এভাবে ছেড়ে দেইনি। এভাবে ছেড়ে কিন্তু মাপ নেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার মাপে একটু 19-20 হতে পারে। তো আপনি যদি ফিটিং মাপটা চান একদম একুরেট, তখন আপনাকে একটু এভাবে হাত দিয়ে এই যে 2 আঙ্গুল দিয়ে এটা নিজে হাত দিয়ে হাতে রাখবেন এবং এই যে 2 আঙ্গুল দিয়ে এখানে এভাবে একটু টান টান রাখবেন, এটা তাহলে 41 হয়। আমি 41ই সেলাইয়ের সময় যখন আপনি সেলাই করবেন তখনও ড্রেস এভাবে একটু টান টান মাপ রাখবেন, তাহলে ড্রেস একদম আপনি মানে সঠিক মাপটা আপনি তখন তুলতে পারবেন এবং বানাতে পারবেন। তো এবার আমরা কোমরে মাপটা ধরবো। কোমরে মাপ কত আছে, অবশ্যই এভাবে একটু দু হাত দিয়ে দু আঙ্গুল দিয়ে একটু টান দিয়ে রাখবেন। এখানে আছে 18, তো 18 পরে আরো আছে 2 সুতা। তা আমি এখানে 18 ডাবল করলে হয় 36, 36-এর পর 2 সুতা আরো হাফ ইঞ্চি ধরা যায়, আমি এখানে 36.5 লিখবো, 36 হাফ। তো এবার আমরা হিপের মাপ ধরবো। এখানে 3টে মাপ, বডি, কোমর এবং হিপ। তো হিপের মাপটা কিভাবে নেবেন, এখানে কাঁধ থেকে নিচে যে কাটা যে বরাবর থাকবে, যেহেতু এটা তৈরি করা কামিজ তাই এখানে এই কাটার মাপটা এভাবে করতে হবে না, এটা পরে ধরবেন। তো আগে প্রথমে আপনি হিপের মাপটা নেবেন, যেখানে হিপ মাপ কত আছে।
তো আমার এটাতে হিপের মাপ আছে 43 ইঞ্চি, মানে 21.5 আছে। তো আমি এখানে হিপে 21.5 লিখবো। এবার আমি এখানে উপর থেকে কাটাটা কতটুকু নিচে দেওয়া আছে, তো সেটা এখানে কাঁধের যে এখানে যে দেখেন এখানে যে গলার যে কাঁধের জয়েন্ট, সেই জয়েন্ট থেকে এভাবে হালকা করে একটু সোজা করে ফিতাটা এভাবে এভাবে মাপটা ধরবেন। তো আমার এখানে আছে 22 ইঞ্চি। তো আমি এখানে কাটা 22 ইঞ্চি লিখবো, 22 লিখবো। এবার আমি নিচের ঘের কত আছে, তো ঘেরের মাপ ধরতে হলে একদম নিচে চলে যেতে হবে। তো ঘের কত আছে, আমার এটা ঘের আছে 23 ইঞ্চি। তো আমি এখানে ঘেরের যেখানে লিখছি আগেই সেটা এখানে 23 দেব। এবার আমি দেব আমার এটার কাঁধ কত আছে। তো বন্ধুরা কাঁধের ব্যাপারে যদি আপনি যে ড্রেসটা এটা উঠানো গলা পুটে আছে দেখতে পাচ্ছেন আপনার পিছনে ছোট গলা, তো ছোট গলার পুট থাকলে অবশ্যই এখানে যেটা আছে যদি আপনি এই ছোট গলায় তৈরি করেন তাহলে এখানে যা আছে সেই মাপটাই আপনি নেবেন। কিন্তু যদি আপনি কলার গলা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কাঁধের মাপ আপনি ঠিক থাকবেন না, তখন কাঁধ কিন্তু আরো বড় দিতে হবে। এবং যদি আপনি পিছনে আরো বড় গলা দেন তখন কিন্তু কাঁধের মাপ আরো ছোট দিতে হবে। তবে এটা সবসময় আপনার খেয়াল রাখতে হবে যে আমি যে ড্রেসটার মাপ নিয়েছি সেটা কি গলায় আছে, এবং আমি যে ড্রেসটা তৈরি করব সেটা আমি কি গলা তৈরি করব, এটা সবসময় এটা মনে রেখে তারপরে কাঁধের মাপটা নেবেন। কাঁধের মাপটা একটু হবে। তো আমি এখন যে ড্রেসটার মাপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা 13.5 আছে। তো আমি এখানে 13.5 পুটের মাপটা লিখলাম, কাঁধের মাপটা 13.5 লিখলাম। এবারে আমরা হাতার মাপ নেব। তো এখন আমাদের কামিজ বডির সম্পূর্ণ মাপটা নেওয়া শেষ, গলার মাপ শুধু বাকি আছে। তো গলার মাপটা এটা আমি পরে দেখাচ্ছি। তো এখন আমি হাতার লম্বাটা নেব আগে। তো হাতার কোন কোন এখানে যে কাঁধে জোড়া থাকবে, তো জোড়া থেকে এভাবে একদম সোজা করে হাতাটার লম্বা কত আছে দেখবেন। আমার এটা 16 থেকে একটু কম আছে 2 সুতা। তো আমি 16ই ধরি, এটা ধরেন 16 আছে হাতার লম্বার মাপ। এবারে হাতার এখানের একটা মাপ নেওয়ার পরে দেখবেন হাতার এই মুখটা কত আছে। তো মুখটা মাপ নেওয়ার সময় হাতাটা অবশ্যই এভাবে এভাবে ধরে নেবেন। দেখেন এটা কিন্তু আমার জোড়াটা কিন্তু এখানে হাতার। তো আমি এটাকে এভাবে ধরে মাপ নেব, তাহলে সঠিক মাপটা পাবো। এখানে আছে আমার এখানে আছে 10, এই দেখেন 5 আছে। তো আমি এখানে 10 ধরবো, 5 5 10 হবে। এখানে 10 10 দিলাম। এরবারে হাতার আরেকটা মাপ আছে। হাতা এখানে এখান থেকে 3 বা 3.5 ইঞ্চি এদিকে ফিতাটা ধরে দেখবেন এই বরাবর এখানে সোজা স্ট্রেট মোড়া একদম এখানে কামিজের নিচে যে বডির সাথে জয়েন্টটা লাগছে এই মাপটা, তারপর এখানে সোজা দেখবেন এখানে কত আছে। আমার এখানে আছে 7.5। অবশ্যই 42 বা 41 ফিগারে অবশ্যই এখানে 7.5 স্ট্রেট মোড়া হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি এখানে 7.5 আছে, আমি 7.5ই দিব। এবারে আপনি আসেন এখানে গলা কত দিবেন। যদি আপনার 42 ইঞ্চি ফিগার হয় তো সামনে আপনি 7.5 থেকে 7। গলা পরার রুচি এক একজনের এক এক রকম। তো আপনার যা রুচি থাকে সামনে গলা পরার, তো আপনি সামনে সেই মাপটা দিবেন। আমার এটা গলা সামনে 7 আছে, তো আপনি চাইলে 7 দিতে পারেন। পিছনে এটা আছে 4.5 ইঞ্চি ছোট গলা, তো আপনি পিছনে 4.5 ইঞ্চি দিতে পারেন। যদি আপনি এই কাঁধের মাপ ইউজ করেন তাহলে এই গলাই বানাতে পারেন। যদি আপনি গলা চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার কাঁধও চেঞ্জ হবে। তবে গলা চেঞ্জ করা বলতে যদি আপনি অন্য গলা দিয়ে এই মাপটাই রাখেন তাহলে এই কাঁধের মাপ দিয়েই আপনি কাটতে পারবেন। যদি আপনি কলার বা পিছনে বড় গলা দেন সেক্ষেত্রে কাঁধের মাপটা চেঞ্জ হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কামিজের ড্রেসের মাপ নেওয়ার সময় আপনারা কোন কোন জায়গা থেকে মাপ নেবেন। এটা একদমই সহজ। আপনারা হয়তো বাসাবাড়িতে অনেকে পারেন, আবার অনেকে বুঝে উঠতে পারেন না। তবে মাপটা নেওয়ার সময় অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে মাপটা নেওয়ার সময় একটু টান টান করে মাপটা ধরবেন, তাহলে আপনি সঠিক মাপটা উঠাতে পারবেন এবং সঠিক মাপে তৈরি করতে পারবেন, এবং আপনার ড্রেসও অবশ্যই ফিটিং হবে। তো বন্ধুরা আজকের মতো এই ছিল আমার কামিজের মাপ নেওয়ার টিউটোরিয়ালটা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা নতুন থেকে কোথা থেকে মাপ নিতে হবে যারা বুঝতে পারেন না, অবশ্যই তারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।